তাকওয়াবান আমাদের বুজুর্গরা ছিল। আমাদের মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাই, উনি বড় আল্লাহর এক ওলি। ওনার জীবনে ওনার কিছু খলিফা আছে, এর মধ্যে একজন খলিফা হইল ওনার হযরত সুলতান আহমদ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাই। ওনার এক মুরিদ, যেটা আমার চোখের সামনে কথাটা হয়েছে, তো ওনাকে বললো, হুজুর এত বছর আপনার খেদমত করলাম, আমি বুজুর্গদের খেদমত করলাম, তো কোনো পরিবর্তন হয় না। কোরআন হাদিস সব পড়ে জিকির আজকার করতে করতে সবকিছু জিকিরও মাঝে মাঝে জারি হয়, কলব হয়, কিন্তু পরিবর্তন আসে না। এই হতাশার মধ্যে থাকি। তো বলতেছে, কখন তুমি হতাশার মধ্যে থাকা আমাকে বলো। তো তিনি বলল, বাবা মাঝে মধ্যে খুব ভালো থাকি, কিন্তু হঠাৎ করে গতকালকে আমি খুব পেরেশানিতে ছিলাম, শিকার জন্য কথা বলতেছি। তো গতকালকে তুমি পেরেশান হওয়ার কারণ কি, তুমি আমাকে বলো তো বাবা। তুমি গত 2 দিন কি খানা খাইছো, কি ধরনের খানা খাইছো? হুজুর আমি তো এমন কোনো খানা খাই নাই, আমি হালাল খাওয়ার জন্য আমার ঘরের মধ্যেই আমি মুরগি পালি। বুঝছো? তো বলতেছে ঘরের মধ্যে মানে এরিয়া দিয়ে মুরগি পালে, ওখান থেকে জব করে যেন অন্য জমিনে যাইতে না পারে, নিজে যা খাওয়া দেয় রুজি করে ওটার মধ্যে যেন। এই জন্য তিনি খুব কষ্ট করি হুজুর এমতে খাইতেন। বলতেছে না, তুমি বাইরে জিজ্ঞাসা করো, এই মুরগি যেটা খাইছো তুমি, এটা অবশ্যই তোমার সীমানার মধ্যে ছিল না, মানে তোমার এরিয়া থেকে বাইরে গেছে। তো উনি বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর ওনার বিবিকে জিজ্ঞাসা করছে, আমাকে যে গত 2 দিনের মধ্যে যে গতকালকে যে মুরগিটা খাওয়াইছো জব করি, সেই মুরগিটা কি আমাদের সীমানার মধ্যে ছিল না বাইরে চলে গেছিল? তো তার বিবি বলতেছে, হুজুর এটা তো লাভ দিয়া উঠি সীমানা পারাইয়া অন্যের জমিনে ধান টান খাইছে, খায় না অনেক কিছু। তো উনি বলতেছে, এরপরে হুজুরের কাছে আসার পরে বলতেছে, অন্যের জমিনের খাইছে, সত্যিকার তাকওয়া যদি তোমাকে যদি রুহানিয়ত আনতে হয়, তাহলে সেটা তোমার জন্য জায়েজ ছিল না, ওর লোকের অনুমতি লওয়া দরকার ছিল, তারপরে তোমার জমিন থেকে ওটা আসলো। এই জন্য তোমার ভিতরে এই তোমার নূরের মধ্যে একটা অন্ধকার ঢুকে গেছে, তাকওয়া ঢুকে গেছে। এই জন্য তোমার মধ্যে দেখেন তারা কত সচেতন ছিল নূরানিয়তের বেলায়।